হ্যালো এভরিওয়ান, তা তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রচুর শাড়ি নিয়ে বসে পড়েছি। কেউ যদি শাড়ি কিনতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। না সেরকম কিছুই না, ব্যাপারটা হলো যে আমাদের আজকে মেকআপ ক্লাস ছিল, তাই মেকআপ ক্লাসে গিয়েছিলাম। বলতে পারো সারাটা বছর সবার সাথে যে এত আনন্দ করলাম, একসাথে ক্লাস করলাম, সেটার আজকে লাস্ট দিন, আমাদের ক্লাসের আজকে লাস্ট দিন, তাই মেকআপ ক্লাসে যাচ্ছি। কে কজন আসবে না আসবে, আর আমাদের যেহেতু এক্সাম আছে, এক্সামে যাদের যাদের শাড়ি সিলেক্ট করা হয়নি তাদের শাড়িগুলোও দেখানো হবে, আর হেয়ারের ক্লাস, আইয়ের ক্লাসগুলো হবে। তাই দিদি সকলকেই যাওয়ার কথা বলেছে, তাই সবাই মিলে যাব ভাবছি, গিয়ে দেখতে হবে। তা রাস্তাতে আসলাম, আসার পর টোটোর জন্য ওয়েট করছিলাম, টোটো আসলো, তাই টোটোতে করে এখন চলে যাচ্ছি আমি আর মৌ। আমার ওপাশে মৌ আছে, ও যেহেতু মুখটা দেখাতে চায় না তাই ওকে তোমাদেরকে দেখালাম না। এই যে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে একদম নাটনাতে, কদিন ধরে কিছুদিন ধরে পাটা পুকাতে হলো, কিন্তু আজকে আবার সেই নাটনাই। প্রথম যে ক্লাসে গেছিলাম যখন, তখন এই যে দেখো আমরা দুজনেই চলে এসেছি, আর এখন ঘরের দিকে যাব। কেউ এসেছে নাকি দেখার জন্য, তা আমরা এসে দেখলাম যে আমরাই প্রথম, তার আগে কেউ আসেনি। আর ওখানে গেলাম, গিয়ে দেখছি ঘরটা খোলাই আছে। তারপরে এক এক করে সবাই আসলো, যার যা কাজ করার করছিল। আর এদিকে বর্ষার চুলে নাজমা হেয়ার প্র্যাকটিস করছিল। তারপরে দিদি চলে আসলো, দিদি এসে অনেক শাড়ি দেখালো কার কোনটা নিয়ে, আর যাদের যাদের পছন্দ হয়নি তাদেরকে দেখাচ্ছিল। এর ভেতর থেকে তো আমি একটা হালকা কালারের, পার্পেল কালারের শাড়ি নিয়ে নিলাম, একদম হালকা। আমার শাড়িটা বেশ ভালো লাগলো। তারপরে অনেকেই পছন্দ করছিল। এইসব করার পরে আমাদের ক্লাস ছুটি হয়ে গেল, আর আমরা বাড়ির দিকে যাব এখন। তাই এদের সকলের জন্যই মন টন খারাপ করবে, আবার সামনে পরীক্ষা আছে, সেদিন আবার দেখা হবে। এখন যে যেখানে যাওয়ার চলে যাবে, আর মনে হয় একসাথে সবার সাথে দেখা হবে না, হবে পরীক্ষাতে, তাছাড়া হবে না। মনটা খুব খারাপই হয়ে গেল, আর এখন বাড়িতে চলে আসলাম। চলো টাটা।